আসসালামু আলাইকুম। আবারও চলে আসছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে থাকবে কলি শাক ভাজি। শাকগুলো কত সুন্দর লাগছে দেখেন, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। আর আমার তো শাক খুবই পছন্দ। আপনারা অনেকেই আছেন কলি শাকটা বাছতে পারেন না, তাদের জন্য আমার এই ভিডিওটি। কলি শাক কীভাবে বাছতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি কিভাবে বাছছি। কলি শাকের শক্ত পাতা আর শক্ত ডাঁটাগুলো ফালিয়ে দিতে হবে। নরম ডাঁটাগুলো আর নরম শাকগুলো নিতে হবে, তাহলে শাকগুলো খুব সফট হবে আর অনেক মজা লাগবে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি কিভাবে শাকগুলো বেছে নিচ্ছি। অনেকেই আছেন যারা শাক বাছতে পারেন না, তারা আমার এই ভিডিওটি দেখলে শাক বেছে নিতে পারবেন। এখন আমি এরকম করে সবগুলো শাক বেছে নেব। কিছুটা শাক বেছে নিয়েছি এরকম করে দেখেন। এখন সবগুলো শাক বেছে কেটে ধুয়ে একটা পাতিলে দিয়ে দিয়েছি। শাকগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণ দেওয়া হয়ে গেলে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো সিদ্ধ করে নিব শাকগুলো। ফিরে আসছি 5 মিনিট পর। এখন আমার শাকগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি শাকগুলো উঠিয়ে একটা ছাঁকনিতে ছেঁকে নেব। এক্সট্রা যে পানিটা আছে পানিটা ঝরে যাওয়ার জন্য। এখন একটি কড়াই বসিয়ে দিয়েছি চুলায়। তারপরে কড়াইতে কিছু তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি বড় সাইজের একটি রসুন কুচি দিয়ে দিয়েছি। রসুনগুলো নেড়ে চেড়ে কিছুক্ষণ ব্রাউন কালার করে ভেজে নিব। এখন রসুনগুলো ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি শাকগুলো দিয়ে দিব। তারপরে ভালোভাবে একটু নেড়ে নিব। নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে 5-6টা কাঁচামরিচ দিয়ে দিব। এখন আমি আর শাকগুলো বেশিক্ষণ রান্না করব না, 2 মিনিটের মতো রান্না করে নেব শাকগুলো। এভাবে শাক রান্না করলে কালারটা খুব সুন্দর থাকবে আর খেতেও ভীষণ মজা লাগবে। আপনারা বাসায় অবশ্যই এভাবে ট্রাই করবেন, দেখবেন অনেক ভালো লাগবে। এখন আমার শাকগুলো রান্না করা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে পরিবেশন করে নেব শাকগুলো। এই শাকগুলো যতটা পুষ্টিকর ততটাই মজা। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা যারা ইউটিউব থেকে দেখছেন আমার পেজটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন, যাতে করে যখনই কোনো ভিডিও আপলোড করি সাথে সাথে যেন দেখতে পারেন। দেখেন শাকের কালারটা কত সুন্দর হয়েছে। এটা খেতেও ভীষণ মজা হয়েছিল। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।